জামঘাস এই রেসিপিতে রান্না করলে এত বেশি মজার হবে যে আপনি চেটেপুটে ভাত খাবেন। আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে শেয়ার করছি। মাছ বা শুটকি ছাড়াই যে এত মজার করে জামঘাস রান্না করা যায় তা আপনি এই রেসিপিটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। রেসিপিটা দেখে রাখুন, কাজে লাগবে। যখনই সুযোগ পাবেন রান্না করে খাবেন এবং আমাকে জানাবেন এটা খেতে কেমন ছিল। খেতে অসম্ভব মজার হবে যদি আপনি এই রেসিপিতে আমার প্রতিটা স্টেপ ফলো করে জামঘাস রান্না করেন। এখানে আমি ডাল সহ জামঘাস নিয়েছি। প্রথমে ডালগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এখন যেটা করছি, ঘাসগুলোকেও একদম কুচি করে কেটে নিচ্ছি। আমি একদম অনেক বয়স্ক ঘাসগুলো নিইনি, একটু কচি কিন্তু বড় হয়েছে এই টাইপের ঘাসগুলো নিয়েছি। ঘাসগুলো এখন কুচি করে কেটেছি। এখন যেটা করব, এগুলোকে আমি ধুয়ে নিব। আর হ্যাঁ, জামঘাস কিন্তু একটু হালকা হাত চুলকায়, সেক্ষেত্রে আপনি চাইলে গ্লাভস পরে কাজটা করতে পারেন। 4 থেকে 5 বার পানি পাল্টিয়ে আমি ঘাসগুলোকে ধুয়ে নেব। আর এগুলো আমাদের বাসায় করা, যার কারণে একদমই এখানে কোনো বালু ছিল না, একদম পরিষ্কার ছিল। তারপর আমি 5 থেকে 6টার মতো ধোয়া দিয়েছি। রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখানে ধুয়ে রাখা ঘাসগুলো দিয়ে পানি দিয়ে দিচ্ছি 1 মগের মতো। এরপর এখানে সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো খুবই সামান্য একটু লবণ। এখন যেটা করতে হবে, এইটাকে আমার ভাপিয়ে নিতে হবে, মানে ঘাসগুলোকে একদম সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিক্সড করে দিব। দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি এখন একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। রান্নার জন্য চুলায় ফ্রাইং প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো হবে। একটা শুকনো মরিচ দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। শুকনো মরিচটা হালকা একটু স্মেল ছাড়লে এখানে আমি কুচি করা রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর হাফ কাপ পেঁয়াজ কুচি, 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে অনেক বেশি ডিপ করে ভাজবেন না, এতে করে টেস্টটা খারাপ হয়ে যাবে। এরকম হালকা ডিপ ব্রাউন করে ভাজবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করবো, এখানে সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো খুবই সামান্য একটু লাল মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ, মানে লবণটা স্বাদ অনুসারে দিয়ে মশলার সাথে পেঁয়াজ এবং মরিচগুলোকে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শাকগুলো, আর দিয়ে দিলাম একটা আলু। আলুটাকে গ্রেটার দিয়ে একদম কুচি করে কেটে নিয়েছি। আলু ছাড়াও শুধুমাত্র শাকটা আপনি এভাবে রান্না করতে পারবেন, সেটাও মজা হয়। তবে আলু দিলে টেস্টটা একটু ভিন্ন হয়, যেটা খেতে অনেক বেশি ভালো লাগবে। নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে চুলা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে এটা আরও ভালোভাবে সেদ্ধ হবে এবং একদম মোলায়েম হয়ে আসবে। এবং কোনো প্রকার পানি ছাড়াই করবেন, এতে করে টেস্টটা কিন্তু বেশি সুন্দর হবে। আপনি চাইলে জামঘাস কিন্তু শুটকি মাছ, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। সেভাবেও কিন্তু খেতে ভালো লাগে। আমি মাছ ছাড়াই রান্না করছি, এতে করেও টেস্টটা অনেক বেশি ভালো হয়। আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 স্লাইস। এরপর সামান্য একটু লবণ কম হয়েছিল, যার কারণে লবণ দিয়ে এখন যেটা করতে হবে, ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এটা একদম ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এরকম ভাজা ভাজা হয়ে তেল ছাড়লে তবেই নামিয়ে নেবেন। একদম শেষে কিন্তু লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে করে গলা চুলকানোর আর কোনো ভয় থাকবে না। জামঘাস কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, শরীরে ব্যথা দূর করতে সাহায্য করে। চাইলে বাসায় নিজে চাষ করে কিন্তু খাবার উপযোগী করতে পারেন। জামঘাস রান্নার সময় পাতার পরিবর্তে ডালের পরিমাণটা বেশি নেবেন, এতে করে গলা চুলকানোর আর কোনো ভয় থাকবে না। এই রান্নাটা এত বেশি মজার হয়েছিল যে আমার বাসার সবাই শুধুমাত্র এটা দিয়েই 2 থেকে 3 প্লেট ভাত খেয়েছে। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না।